ওয়ালাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। রাঁধুনি চিকেন রোস্ট মশলা দিয়ে কিভাবে খুব সহজে বিয়ে বাড়ির রোস্ট তৈরি করা যায় আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। আচ্ছা, রেসিপিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে দিই। অফ ক্যামেরায় আমি চিকেনের পিসগুলো হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটার কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য হালকা একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। এরপর যে দিয়ে দিলাম 5টি তেজপাতা, 5টি এলাচ, 5টি দারচিনি। প্রথমে যদি এই মশলাগুলো দেওয়া হয় তাহলে পেঁয়াজের থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এবার মশলাগুলোকে আরেকটু ভালো করে ভেজে নেব। যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। সবগুলো পেস্ট আমার একসাথে দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে ভেজে নেব, যেন এর থেকে এবার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা। টেস্ট ভালো হওয়ার জন্য আপনারা চাইলে একটু নারকেল বাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরা গুঁড়া। এরপর দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিলাম 200 গ্রামের মতো পাউডার দুধ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আজকে রোস্টটা হবে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে, আর এখানে যেহেতু আমি 4টি মুরগি রোস্ট করব তাই 2টি রাঁধুনি প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম। প্যাকেটের গায়ে উল্লেখ আছে 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা ইউজ করতে হবে। আমি 4টি মুরগি রোস্ট করব। 4টি মুরগির রোস্ট হয়তো 2 কেজির একটু বেশি হতে পারে। তারপর আমার কাছে মনে হলো 2টি রোস্টের মশলা দিলেই আমার কাছে ব্যালেন্স হয়ে যাবে। এবার দিয়ে দেব জাল করে রাখা ঠান্ডা দুধ 2 কাপ। এবার সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো সস 4 টেবিল চামচ। চিকেন রোস্ট যেহেতু একটু ঝাল টক মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুল। মশলাটা যখন দেখবেন এরকম তেল ভেসে আসছে তখনই মনে করবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু আগে কোনো পানি ইউজ করিনি, তাই এখন দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এই পানিটা যখন একদম টকবকে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম যেন পানিটা রোস্টের মশলার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এই তো আমার রোস্টের মশলাটা কষানো একদম কমপ্লিট। এখন আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি যেহেতু 4টি মুরগি রোস্ট করছি তাই আমার একটু নাড়াচাড়া অসুবিধা হয়ে যাচ্ছে। আপনারা যদি 1টি মুরগি রোস্ট করেন তখন পরিমাপটা একটু কমিয়ে দিলেই হবে। এভাবে রোস্ট রান্না করলে বিয়ে বাড়ির রোস্টকেও হার মানাবে। যে কোনো দাওয়াতে বা অনুষ্ঠানে সবার আকর্ষণ কিন্তু থাকে রোস্টের উপর, আর সেই রোস্টটাই যদি ভালো না হয় তাহলে সবার খাওয়ার একটা তৃপ্তি আসে না। তাই আপনারা চাইলে এভাবে খুব সহজে রোস্ট তৈরি করে নিতে পারবেন। আমি তেমন কোনো উপকরণও ব্যবহার করিনি, আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমি আরো 1 কাপ পানি মিশিয়ে দিলাম। যেহেতু এগুলা সোনালী মুরগি তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো রোস্টটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবেন। আমার রোস্ট রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এই যে এই রোস্টটা বিয়ে বাড়ির রোস্টকেও হার মানাবে। দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? এবার রোস্টের উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো আগেই ভেজে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। সো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে কোনো রেসিপি শেয়ার করলে নোটিফিকেশনটা আপনার কাছে চলে